এই দেশটা উপহার দিয়েছিলেন ৭১-এ এই ফজলুর রহমান ভাইদের মতো মুক্তিযোদ্ধারা। কিন্তু এই লোকটাকে যেভাবে অপমান অপদস্থ করলো, ফজু পাগলা বলে, ফজলুর রহমান তার সমালোচনা করার মতো যোগ্যতা এদের অনেকের নাই। ওই বাইরের এই ইউটিউবার বা সোশ্যাল মিডিয়া যারা, ঠিক আছে, ফাঁসিবাদের সময় আপনাদের ভূমিকা ছিল, এখন দেশে আসেন কেন? বাইরে থাকবেন আর এটা প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, এখন বিভিন্ন দেশের এজেন্ট হয়ে কাজ করছেন। এগুলো আমরা জানি। শিশু এবং বয়স্কদের বলা চলে যে সাইকোলজি একটু সমস্যা থাকে শিশু এবং বয়স্কদের, কারণ তারা অনেক ক্ষেত্রে অবুঝের মতো আচরণ করে। আমাদের প্রত্যেকের বাসায়ও বাবা মা আছে, আমাদের বয়স্ক আত্মীয় স্বজন আছে। ফজলুবের অনেক বয়স হয়েছে, কিন্তু তার এই দেশে যে অবদান, এই আজকে যে স্বাধীন দেশটায় দাঁড়িয়ে আমি কথা বলতে পারছি, আমি পরিচয়, এর আগেও তো আমি অন্তত পরিচয় দিতে পারছি যে আমি বাংলাদেশের লাল সবুজের পতাকার পাসপোর্ট ক্যারি করে বাইরে গিয়েছি, আমি বাংলাদেশের নাগরিক হিসেবে পরিচয় দিয়েছি। এই দেশটা উপহার দিয়েছিলেন ৭১-এ এই ফজলুর রহমান ভাইদের মতো মুক্তিযোদ্ধারা। তাদের ভুল থাকতে পারে, তাদের নিয়ে আমরা সমালোচনা করতে পারি, সেই বিষয়গুলো কথা বলতে পারি, কিন্তু এই লোকটাকে যেভাবে অপমান অপদস্থ করলো, ফজু পাগলা বলে, ফজলুর রহমান তার সমালোচনা করার মতো যোগ্যতা এদের অনেকের নাই। সে যদি ইয়ে করে থাকে, সেটা ধরেন তাদের, আমরা এখন তো বিএনপি বলেন, জামাত বলেন, আমরা অন্যান্য পার্টি বলেন, আমাদের মধ্যে তো বসার সুযোগ হয়, আলাপ আলোচনার সুযোগ হয়, আমরা পার্টি ফোরামে অভিযোগ দিতে পারি, কিংবা সংবাদ সম্মেলন করে আমরা বলতে পারি এই বিষয়ে আমরা বিএনপি যেন ব্যবস্থা আমরা আশা করতে পারি। কিন্তু উনি কোন প্রসঙ্গে কোথায় কি বক্তব্য দিচ্ছে, ডিটেলস বক্তব্য আমি চাই না। কিন্তু সে যদি ভুলও বলে থাকে, ভাই তার বলায় কিছু আসে না। শুধু বলে ৫ তারিখ এটা হয়েছে, ৫ তারিখ তো এখন অনেক মাস্টার মাইন্ড এইটা বলা হয়। মাস্টার মাইন্ডদেরকে আপনারা ৫ তারিখের আগে চিনতেন? কোন মাস্টার মাইন্ডকে চিনতেন? কয়জনকে চিনতেন? আদালতেরও বারান্দায় দাঁড়িয়ে এই পুলিশের প্রিজন ভ্যানের মধ্যে থেকে আমরা হুঙ্কার দিয়েছি যে মানুষকে রাস্তায় নামার জন্য, যে হাসিনার পতনের জন্য ঐক্যবদ্ধ হওয়ার জন্য। সেটা মাস্টার মাইন্ড কারা, এটা পিপল জানে। কিন্তু এই দেশের মানুষের হচ্ছে মন ভোলা, আত্মভোলা, সহজে ভুলে যায়, সবকিছু স্মরণ রাখতে পারে না। এটা একটা সমস্যা নেই, আমরা মনে করিয়ে দেবো। আমাদের তো রেকর্ড আছে, প্রুফ আছে, বিভিন্ন প্ল্যাটফর্মে ডকুমেন্ট আছে। সো আন্দোলন আমরা ফ্যাসিবাদের জাতাকল থেকে মুক্তি পাওয়ার জন্য সকলে সম্মিলিতভাবে করেছি, এবং এই আন্দোলনের মধ্যে দিয়ে কার্যত বাংলাদেশ দ্বিতীয়বারের মতো